নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি কাকলি, আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে চটপটা মশলা কিন্দুরি ভাজা। তো চলো বন্ধুরা, দেরি না করে রেসিপিটা শুরু করে দিই। তো বন্ধুরা, চটপটা মশলা কিন্দুরি ভাজা করবার জন্য আমি এখানে 250 গ্রাম কিন্দুরি নিয়ে নিয়েছি, আর কিন্দুরিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার কড়াই চাপিয়ে দিলাম উনুনে। কড়াই গরম হয়ে গেলে ওর মধ্যে 2 টেবিল স্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে পরে ওর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন গোটা জিরে আর হাফ টিস্পুন কালো সর্ষে, আর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। ফোড়নটা দিয়ে দেবার কিছুক্ষণ পরে ওর মধ্যে দিয়ে দিলাম সব কিন্দুরিগুলো দিয়ে দেওয়ার পর ওইগুলোকে ভালো করে আমি ভেজে নেব। বেশ একটু লাল লাল করে ভাজতে হবে, তাই আমি 2 মিনিট পর পর ঢাকা দিয়ে দিয়ে কিন্দুরিগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা, আজকে আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন বন্ধুরা আছো, এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে বন্ধু করে নিতে পারো। তাহলে আমিও কথা দিচ্ছি যে আমিও তোমাদের বন্ধু হয়ে যাব। 2 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আমি কিন্তু 2-1বার এরকম ঢাকা খুলে খুলে কিন্দুরিগুলোকে ভেজে নিয়েছি। এবারে এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। তো সবার প্রথমে আমি দিয়ে দিলাম অল্প একটুখানি চিনি, আর দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার সমস্ত মশলাকে কিন্দুরের সাথে ভালো করে মিশিয়ে নেব। আর মশলা যাতে পুড়ে না যায় তার জন্য এখানে আমি একটু জল দিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা ভিডিও দেখার আগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও। অনেকেই তোমরা আছো যারা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না, তাই বলছিলাম কি যে আগে লাইকটা করবে, তারপরে ভিডিও দেখা শুরু করবে। তো জলটা দিয়ে দেওয়ার পরে আমি আবার ওকে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। তো 2 মিনিট পর আবার ঢাকাটা খুলে নিলাম। এখানে কিন্তু আমার কিন্দুরি ভাজাটা হয়ে গেছে, কিন্দুরিটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে আমার এই সবজিটা লাঞ্চের থালাতে ভাতের সাইড ডিশ হিসাবে ব্যবহার করতে পারো। ভাত, ডাল, একটা সবজি, তার সাথে এই মশলাদার কিন্দুরি ভাজা। তো এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটুখানি সবজি মশলা দিয়ে দিলাম। এরপরে দিয়ে দেবো চাট মশলা। যেহেতু চটপটা মশলাদার কিন্দুরি ভাজা, সেই জন্য একটুখানি চাট মশলাও দিয়ে দিলাম। তো চাট মশলাটা দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দেবো কাসুরি মেথি। আর বন্ধুরা, আমার এই রকম রেসিপি দেখতে হলে পাশে থাকা বেল আইকনটা অল করে রাখবে। এতে করে আমি আবার নতুন কোনো ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চাট মশলা আর কাসুরি মেথিটা দেওয়ার পরে কিন্দুরির সাথে আবার ভালো করে মিশিয়ে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার চটপটা মশলাদার কিন্দুরি ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি নামাবো। সব শেষে দিয়ে দিলাম একটুখানি গরম মশলা। তো চলো এবার এটাকেও ভালো করে কিন্দুরির সাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেবার পরে এবার চলো এটাকে তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, তোমরাও একবার বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে কিন্দুরি ভাজা। সবাই খুব মজা করে খাবে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।